নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র মেয়ে ৬ বছরের রিয়া গোপ গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় সে নিজের বাড়ির ছাদে মাথায় বুলেট বিদ্ধ হয়ে মারা যায়। ঘটনার ১ বছর পর গত ১ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। পরিবারের একমাত্র ফুটফুটে কন্যাকে হারিয়ে বাবা মা নির্বাক। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সেই দিন রিয়া বাসার ছাদে খেলা করছিল। বাড়ির বাইরে গোলাগুলি ও হইচই শব্দ শুনে রিয়ার বাবা রিয়াকে ছাদ থেকে আনতে যায়। বাবাকে দেখে রিয়া বাবার দিকে ছুটে আসতে থাকে। ঠিক ওই সময় একটি বুলেট রিয়ার মাথা ভেদ করে এপার ওপার হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রিয়া ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২৪ জুলাই। একমাত্র কন্যা শিশুকে হারিয়ে আজও নির্বাক বাবা মা। সম্প্রতি রিয়ার বাসায় সমবেদনা জানাতে গিয়েছিলেন সরকারের একজন উপদেষ্টা ও রাজনৈতিক সংগঠনের নেতারা। পৃথিবীতে এত দ্রুত বিচার প্রক্রিয়া কোথাও তোমরা দেখবে না, যেটা আমরা এবার ২৪কে কেন্দ্র করে করেছি। আমরা আইনের জায়গায় সংস্কার এনে, আমরা আন্তর্জাতিক সহযোগিতাটাকে দ্রুত এনে, আমাদের নিজেদের ট্রাইব্যুনাল তৈরি করে এত দ্রুত আমরা করেছি, এর চাইতে দ্রুত সম্ভব নয়। আর বেশি দ্রুত করতে গেলে কিন্তু অবিচারও হয়ে যেতে পারে। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, রিয়া গোপের মৃত্যুর জন্য শেখ হাসিনা ও শামীম ওসমান দুজনেই দায়ী। ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ একই কথা জানান। অস্ত্রের মহড়া দেয়, জনগণকে ভীতি প্রদর্শন করে, ছাত্রদেরকে ভীতি প্রদর্শন করে। সেই ভীতি প্রদর্শন করে তারা ক্ষান্ত হন নাই, তারা বিভিন্ন দিকে এলোপাথারি গুলি বর্ষণ করে এবং সেই গুলি বর্ষণের কারণে অনেক মানুষ নিহত হয় এবং অনেকে আহত হয়। নরবশ হয়ে গেছিল যে সেরে আন্দোলন বা এরা ক্ষমতা টিকে রাখার জন্য কে কোন ধর্মের, কে বাস্তব, কে মনুষ্য কোনটা সে তোয়াক্কা করে নাই। সর্বত দেখলাম একটা মাসুম বাচ্চা, একটা নিষ্পাপ মেয়ে মারা গেল, যার কারণে পুরা নারায়ণগঞ্জ পুরা বাংলাদেশটা নাড়া দিল, যেটা কি হয়ে গেল। আর জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা আব্দুল জব্বার জানান, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রিয়ার মৃত্যু হতে পারে। তারা উপর্যুপরি গুলি করেছে এবং অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, অনেকে আঙ্গ হারিয়েছে। এবং ওই দিনের দুর্ঘটনাগুলোর মধ্যে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ছিল রিয়া গোপের যে নিহত হওয়ার ঘটনা। নিহত রিয়ার পরিবার ও নারায়ণগঞ্জের সাধারণ মানুষ প্রতীক্ষা করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি নিষ্পাপ শিশু হত্যার বিচারের। ফারদিন নীরব, ৭১।